যেহেতু তানভীর সাহেব বিবাহিত, জি, তার স্ত্রী আছেন, যেহেতু আপনাকে যদি তার গ্রহণ করতে হয় প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, সেই ক্ষেত্রে প্রথম স্ত্রীর মোটিভ কি আপনি জানেন? মানে যারা আমি একদমই জানি না, আমি তার প্রথম স্ত্রীর কোনো কমিটমেন্ট ছিল যে আপনাকে বিয়ে করার সময় প্রথম স্ত্রী থাকবে কি থাকবে না? না, এই টাইপের আপনি তার স্ত্রী নিয়েই কোনোদিন কোনো কথা বলুন। আমার জানা মতে তার ওয়াইফ সবশেষ তার সঙ্গে কথা হয়েছে, সবশেষ কবে কথা হয়েছে ভদ্রলোকের সাথে? সবশেষ আমার তার সাথে কাল কথা হয়েছে। সে নরমালি কথা বলেছে। সে বলেছে যে সে আমাকে বলছে যে জানাবে, জানাচ্ছে, সব দিয়ে যাচ্ছে। মধ্যস্থতাকারী কে তাহলে আপনাদের এটার মধ্যে এখন? তানভীর সাহেব এবং আপনার মাঝে মধ্যস্থতা কি তার মা, না ওই জীবন সাহেব, নাকি ওই যে আরেকজন জীবন? ওই দুইজন তো ভদ্রলোক হতে পারে না ভাই, যে একটা মেয়ের গায়ে হাত তুলবে, চুল ধরে 13 তলা থেকে নিচ তলায় নামিয়ে দিবে আমি এইরকম অসুস্থ অবস্থায়। সরি, আমার তো দরকার ছিল ওই দুই ভদ্রলোকের নামে আইনগত ইয়ে না, বাট আমি তো নেইনি, তাদেরকে ছেড়ে দিয়েছি। মধ্যস্থতা এখন কে করছে আসলে? আমার তার সাথেই কথা হচ্ছে, তো ওইভাবেই সে ফ্যামিলির সাথে। কথা যদি বলেন আপনি মধ্যস্থতা কি সমাধান? কি আশ্বাস দিয়েছে ভাই, বলছেন কি আশ্বাস দিয়েছে? কে কি আশ্বাস দিয়েছে না দিয়েছে ওইটা আমি কিছুই বলতে চাই না, এটা তো আমি বুঝতে পারবো না। আমি একটা বলবো, দেখা যাবে আরেকটা, এটা নিয়ে মানুষ আরেকটা কথা বলবে। এটা যখন ইয়ে হবে আমি আপনাদের সবাইকে বলে দেবো। সর্বশেষ দাবি আমার জিনিসটাকে লিগালাইজ করা, আমি যাতে মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারি, আর আমার সাথে যেটা হয়েছে এরকম যাতে আর নেক্সট টাইম কারোর সাথে না হয়। আর ওই দুই লোককে শাস্তি দাও, যে দুই লোক আমার গায়ে হাত তুলেছে। একটু বিষয় সেটা হচ্ছে, যদি আপনাকে টাকা দিয়ে যদি সমাধান করে দেয়, অবশ্যই না। হ্যাঁ, তাহলে কি আপনি রাজি হবেন কিনা? কারণ সে তো নিবে কিনা, আপনি এটা কত টাকা? টাকার কোনো বিষয় আছে হলেও কত টাকা, আমি টাকা দিয়ে কোনো সমঝোতার মধ্যে আমি যাব না। আচ্ছা, আপনার যে এই যে সম্পর্কটা, আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে? তারা তো না, আমরা তো একটা কথা মধ্যে দিয়ে যাচ্ছি, ওটা হোক, ওই টাইম লিমিটটা শেষ হোক, দেন আমি বলতে পারবো। এর আগে আমি বলতে পারছি না। আপনাদের সম্পর্কটা, এই সম্পর্কটাকে আপনারা কিভাবে বৈধতা পরিচয় দিবেন? বৈধতার পরিচয় তো একটাই উপায়, বিয়ে করা। এটা ছাড়া তো আর কোনো সে যদি উপায় নেই। অস্বীকার করে, সেই ক্ষেত্রে তখন আপনি কি করবেন? আপনার কাছে প্রমাণ আছে? কোনো প্রমাণ কি আছে আপনার? কিসের প্রমাণ? তার সাথে আপনার সম্পর্ক অস্বীকার করে? সম্পর্ক বা অস্বীকার করার তো কোনো এখানে কিছু নেই। আমার মনে হয় না সে করবে। যেহেতু এখানে দ্বন্দ্ব চলছে, যদি পজিটিভ কোনো সমাধান না আসে, এটা তারা যদি রাজি না হয়, তাইলে ওই অনুযায়ী আমি নেক্সট স্টেপ নিব। আমার যেটা তখন প্রপার মনে হবে আমি ওইটাই করব। আপনি কিভাবে প্রমাণ করবেন সেটা? একটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। লেটস হোপ ফর দি বেস্ট। ভাইয়া, আর আমার এর আগে কখনো বিয়ে হয়নি। মানে সম্পর্ক এর সাথে তো সম্পর্ক ছিল, মানে এর আগে আর কোনো সম্পর্ক ছিল কিনা? আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ আছে এখন বর্তমানে? থাকতে পারে, হয়তো থাকতে নাও পারে। ও ফ্যামিলির সাথে জি যোগাযোগ আছে, কেন থাকবে না? ফ্যামিলির একজন কথা বলছে, একজন কথা বলছে না, তো ভাইয়ের সাথে কথা হচ্ছে, এইরকম আর কি। অবশ্যই সবাই কেউ এরকম ভাবে সাপোর্ট দিচ্ছে না। আপনার ফাইটটা কি আপনি একাই করছেন? নট রিয়েলি, আমার ফ্রেন্ড সার্কেল, আমার কাছের মানুষজন, আপনারা, হ্যাঁ করতেছে। সম্পর্কে কি কি পেয়েছেন? আমি চাইনি আমার ফ্যামিলির সামনে আসে। আপনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন উঠেছে, যেটা অনেকে অভিযোগ করতেছে, আপনি এর আগে একবার প্রেগন্যান্ট হয়েছেন, এর আগে আপনি অভিযোগ করেছেন টাকা নিয়ে লুকায়িত হয়ে গেছে। এটা যদি কেউ প্রমাণ করতে পারে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব, এরপর আর আমার কোনো কথা নেই। লাস্ট একটা প্রশ্ন আমি করি, যদি থাকে কি করবেন? শুরু থেকে এই পর্যন্ত তার কাছ থেকে কি গিফট পেয়েছেন? কোনো গিফট পাইনি, কোনো গিফট নেইনি তার কাছ থেকে, কোনো গিফটের আশাও করতেছি না। আপনাকে অফার টফার করেন না যে গাড়ি বাড়ি দেশের বাইরে? একটা প্রশ্ন ছিল আপু, না, আমাকে অফার করেনি। এদিকে আপনার একটা প্রশ্ন ছিল, এই যে আপনি যার নামে কমপ্লেইনটা করলেন যে তার সাথে সম্পর্ক ছিল, সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন বা মিডিয়াতে দিয়েছেন, আপনি ছিল না, এখনো আছে। প্রমাণ করবেন যে তার সাথে সত্যি আপনার সম্পর্ক ছিল, সেটা একটু বলেন।